গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 9টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু ঘরদোরটা গুছিয়ে নিয়ে এখন যাব হাজব্যান্ডের টিফিন বানাতে। তারপর দেখি আমার গোপুসোনাকে একবার তোমরা দেখে নাও। দেখো গোপুসোনা আজকে সুন্দর দেখে একটা ইয়েলো কালারের ড্রেস পরে আছে। কেমন লাগছে বলো তো গোপুসোনাকে আমার? সকালবেলা ওকে দুধের ভোগ দিয়েছি। তারপর দেখো বাইরেটা কি সুন্দর রোদ উঠেছে। তারপর দেখো আকাশে কি সুন্দর পাখিগুলো খেলে বেড়াচ্ছে। এত ভালো লাগছিল, তাই তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম। তারপর গিয়েছিলাম বাজারে, একটু কিছু দেখছি সবজি নেই, তো তাই একটু সবজির দরকারের জন্য বাজারে গিয়েছিলাম। দেখলাম গিয়ে বাজার পুরো বন্ধ, কালকে বৃষ্টির জন্য সব বাজার, মেন যে বাজারটা আছে সেই বাজারটা পুরো বন্ধ। সামনেই একজন কাকু বসেছিল, তার কাছ থেকেই কিছু সবজি নিয়ে এসেছি। বাজার থেকে এসে দেখি দেখো উঠে পড়েছে, দেখো চারদিক ছোটাছুটি করছে, এটা ধরছে ওটা ধরছে। ওর জন্য সমস্ত দরজা ঘরে সব বন্ধ করে রাখতে হয়, বিশেষ করে তো রান্নাঘরের দরজা সব সময় বন্ধ রাখতে হয়। যা পাই তাই মুখে দিয়ে খেতে থাকে। দেখো অলরেডি একটা হিঙের কৌটো নিয়ে খেতে আরম্ভ করেছে। তারপর দেখো টেবিলের উপরে যত সব পেপার ছিল সব নামিয়েছে। নামিয়ে আমি যতবার গোছাচ্ছি ততবার ও নামিয়ে ফেলছে। এটাই নাকি ওর মজা, এটাই নাকি ওর খেলা। দেখো কীরকমভাবে পেপারগুলোকে ছড়িয়ে ছিটিয়ে চারদিকে করছে। তারপর পেপার দিয়ে আবার টুকিও করবে, পেপার দিয়ে আবার টুকিও খেলছে। তারপর চান করার পরে ওকে যে ঘরে ডল হাউস আছে সেইখানে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো কী সব খেলছে। দেখো খেলার জিনিস নিয়ে তো খেলছে না, পর্দার হুক পর্দার ওই নিয়ে সব খেলছে, বালতি নিয়ে খেলা। চারদিক দেখো কি অবস্থা না করেছে। তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে আজকে লাঞ্চটা করলাম। লাঞ্চে ছিল ভাত, বিট ভাজা, ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি, বলতে পারো ঢ্যাঁড়সের ঝাল, পার্শে মাছের ঝোল আর ডাল।